নমস্কার বন্ধুরা, পিওর বেদিক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলটিতে আমি অ্যাস্ট্রোলজির ওপর কিছু আনকমন অথচ ইম্পর্ট্যান্ট টপিকের উপর ভিডিও নিয়ে আসার সবসময় চেষ্টা করি। আশা করি ভিডিওগুলো আপনাদের অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নতুন কিছু ইনফরমেশান তথ্য জানতে সাহায্য করবে। তাই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আপনাদের কাছে আশা রাখবো। আজকের আলোচ্য বিষয় হলো, আপনারা যখন কোনো জ্যোতিষীর কাছে আপনার লগ্ন চার্ট, আপনার কুষ্টি বিচার করাতে যাবেন, তখন কি কি বিষয় পর্যবেক্ষণ করার পরে আপনার চার্ট রেডি হচ্ছে এবং আপনাকে প্রপার রেমেডি দেওয়া হচ্ছে, সেইগুলো কি কি বিষয়ের ওপর হওয়া উচিত, কী কী বিষয় দেখার পরে একজন অ্যাস্ট্রোলজার আপনার রেমেডি নির্ধারণ করবে, সেইগুলোকে নিয়ে আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট আছে। ভালো করে পুরোটা একটু ধৈর্য ধরে শুনুন, স্কিপ না করে পুরোটা শুনলে বুঝতে পারবেন। কিন্তু আমরা সাধারণত যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই আমাদের লগ্নচার্ট বা কুষ্টি বিচার করানোর জন্য, তখন আমরা দেখতে পাই 20 থেকে 25 মিনিটের মধ্যে টোটালি কুষ্টি বিচার কমপ্লিট, ম্যাক্সিমাম হয়তো আধ ঘন্টা। তারপর উনি জাতকের সম্বন্ধে, যার কুষ্টি বিচার করছেন তার সম্বন্ধে কিছু মতামত রাখেন, দেন প্রতিকারগুলো বলে দেন। অর্থাৎ আধ ঘন্টার মধ্যে একজন ক্লায়েন্টকে উনি ছেড়ে দেবেন, এরকমভাবেই অ্যাস্ট্রোলজাররা সাধারণত করে। এবার আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যালি চার্ট অ্যানালিসিস সম্বন্ধে একটু জানি, তাহলে দেখব একজন ব্যক্তির চার্ট অ্যানালিসিস করতে গেলে কি কি বিষয়ের উপর অবশ্যই আলোকপাত করতে হবে, যেগুলোর কোনোটাকেই বাদ দিয়ে একটা চার্ট কিন্তু সম্পূর্ণ হয় না। একটা চার্ট অ্যানালিসিস কোনো দিন পূর্ণ হতে পারে না। সর্বপ্রথম যদি আমি বলি, লগ্ন চার্ট রয়েছে, নবমাংশ চার্ট, চলিত চার্ট, নবতারা চক্র, স্বর্ণালী চক্র, সুদর্শন চক্র, গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, বর্তমানে কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলছে, কোনটার আসতে চলেছে, এগুলো খুব বেসিক জিনিস, এইগুলো তো রয়েছেই। এছাড়াও কি দেখা যায়, কোন কোন গ্রহের শুভ দশা অ্যাক্টিভ ফর্মে আছে, অশুভ দশা কোনো গ্রহের অ্যাক্টিভ হতে যাচ্ছে কি না, এগুলোকে ফলো করতে হয়। তারপরে আপনার বর্তমানে কোনো অশুভ প্ল্যানেট কোনো অশুভ নক্ষত্রে অবস্থান করছে কি না, যে প্ল্যানেটটা আপনার জন্য খারাপ এবং সেটা আপনার জন্য খারাপ নক্ষত্রে রয়েছে, হয়তো একটা খারাপ প্ল্যানেট, সেই প্ল্যানেটটা আপনার দেখা গেল বধ নক্ষত্র বা বিপদ নক্ষত্রের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওই দিনটা বেসিক্যালি ওই যে দিনগুলো, একটা দিন বা দুটো দিন, ওই দুটো দিন কিন্তু খুব সাবধানে চলাফেরা করাটাই হয়। এগুলো আগে থেকে সাবধান করে দেওয়া যায়, সেইভাবে চললে পরে অনেক দিক থেকে কী হয়, আপনি বড়সড় কোনো বিপদের সম্মুখীন হতে পারবেন না, সেখান থেকে আপনি অনেকটা গার্ড পাবেন। এবারে হচ্ছে যে লগ্ন চার্টের যে মেন প্ল্যানেট যেগুলো খুব শুভ প্ল্যানেট, জাতকের পক্ষে খুব শুভ, ফেভারেবল, সাপোর্টেবল প্ল্যানেট, সেগুলোর ওপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ছে কি না, যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে সেটাকে গার্ড দেওয়ার প্রয়োজন রয়েছে বা সেটার প্রতিকার করার বিশেষ প্রয়োজন যে সবার আগে। সাধারণত যেগুলো অ্যাস্ট্রোলজি চ্যানেলগুলোতে যেগুলো সাধারণত বলে যে শুভ প্ল্যানেট এইটা তোমার লগ্নপতি, এটা তোমার নবমপতি, এই স্টোনগুলো পড়লে ফেভারেবল প্ল্যানেটকে অ্যাক্টিভ করার আগেও সেটা হচ্ছে সেই ফেভারেবল প্ল্যানেটের ওপরে কোনো অশুভ গ্রহের দৃষ্টি, অশুভ প্ল্যানেটের দৃষ্টি পড়ে আছে কি না, কোনো ইউতি করে রয়েছে কি না, যুক্তভাবে রয়েছে কি না একই ঘরের মধ্যে, সেইগুলোকে আগে প্রতিকারের বিশেষ প্রয়োজন রয়েছে। সেগুলোকে গার্ড দিলে অটোমেটিক্যালি আপনার সেই প্ল্যানেট থেকে ফলটা এমনিই বেড়ে যায়। সেই প্ল্যানেটের ভালো শুভ ফলগুলোকে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে অশুভ প্ল্যানেটটা। সবার আগে অশুভ প্ল্যানেটটাকে প্রতিকার করতে হবে, তারপরে আপনার
যেগুলো শুভ প্ল্যানেট রয়েছে সেগুলোকে ডিগ্রিগতভাবে তার পজিশান দেখতে হবে। ডিগ্রিগতভাবে সেগুলো যদি কোনোটা দুর্বল থাকে বা কোনোটা যদি খুব দুর্বল থাকে, সেই পরিমাপ অনুযায়ী আপনাকে তার রত্নপাথর বা রেমিডি করতে হবে। এরকম অনেক কিছু জিনিসের ওপরে দৃষ্টিপাত না করে একটা চার্ট সম্পূর্ণ করা অসম্ভব। হ্যাঁ, এছাড়াও কিছু কিছু আমার নিজেরই অভিজ্ঞতার মধ্যে রয়েছে, এমন কিছু কিছু চার্ট আসে যেগুলো খুব কমপ্লিকেটেড। সেক্ষেত্রে কিন্তু আরও অনেক কিছু জিনিস খুঁটিয়ে দেখার প্রয়োজন হয়। মানে এমন কিছু যোগ তৈরি হয়ে থাকে যে সেক্ষেত্রে তার জন্য কোনটা ফেভারেবল বা কোনটা একদম লাইফ টাইম সেই তাকে শুভ ফল দেবে প্ল্যানেট বের করা বা তার স্টোন, তার রেমিডি বের করা, এটা কিছু কিছু ক্ষেত্রে খুব ক্রিটিক্যাল ব্যাপার। অনেক কিছু জিনিস ভালো করে পর্যালোচনা না করে তার রেমিডি দুম করে দিয়ে দেওয়াটা একদমই অনুপযুক্ত বা তার পক্ষে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। এরকম অনেক ক্লায়েন্ট আমার রয়েছে যাদের ক্ষেত্রে দেখা গেছে যে শুভ প্ল্যানেট, কিন্তু তার যে স্টোন দেওয়া হয়েছে সেই স্টোনটা কিন্তু বিশেষ কিছু কিছু সময়ের জন্য কিন্তু খুলে রাখার প্রয়োজন হয়ে যাবে। কারণ ওই সময়টা কিন্তু পড়ে থাকলে ওই প্ল্যানেটটা থেকে হয়তো দেখা যাচ্ছে যেটা অন্য সময় যেটা 90% 80% সাপোর্ট পাচ্ছিল, সেই সময়টা দেখা যাবে সেটা অলরেডি 60 থেকে 70% ড্যামেজ করবে। তো ওই সময়টার জন্য অ্যাভয়েড করতে হবে, ওই সময়টায় অন্যভাবে সেটাকে প্রতিকার করতে হবে, মন্ত্রজাপের মাধ্যমে বা সেই প্ল্যানেটের যে দেবতা সেই দেবতার পূজা পাঠের মাধ্যমে সেটাকে অ্যাক্টিভেট করতে হবে। এরকম অনেক কিছু জিনিসের পর্যালোচনা করার পরেই একটা চার্ট অ্যানালিস করার প্রপার অ্যানালিসিস সম্ভব। কিন্তু এই যে জিনিসগুলো বা এই যে পয়েন্টগুলো রয়েছে এগুলোকে প্রপারভাবে দেখে একটা চার্ট তৈরি করতে গেলে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা রয়েছে, কম করে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা একজন ক্লায়েন্টের পিছনে সময় লাগে, তবে গিয়ে তার প্রপার রেমিডি, তার প্রপার চার্ট অ্যানালিসিস করা, তার সম্বন্ধে সঠিক ফলাদেশ করা সম্ভব হয়। কিন্তু ওই 20-25 মিনিট বা 30 মিনিটের মধ্যে একজনকে টোটাল কমপ্লিট করে অলরেডি তাকে কোন প্রতিকারের কী মূল্য পড়ছে সেগুলোকে জানিয়ে দিয়ে কমপ্লিট করে ছেড়ে দেওয়া, আমি জানি না এটা হয়তো আমার বেশি সময় লাগছে, কারোর হয়তো অনেক ফাস্ট করে ফেলছে, কিন্তু আমার মনে হয় না যে এটা কোনোভাবে সম্ভব। কারণ সত্যি সত্যি যদি এই জিনিসগুলোকে প্রত্যেকটা জিনিসকে দেখে একটা চার্ট অ্যানালিস কেউ করে, সেক্ষেত্রে তার এরকম সময় লাগে, কম করে 1-1.5 ঘন্টা তো লাগবেই, নাহলে অসম্ভব। তার মধ্যে যদি কিছু ক্রিটিক্যাল কন্ডিশন হয়, কিছু ক্রিটিক্যাল যোগ তৈরি হয়, সেগুলোর জন্য আরও আপনাকে ভালো করে অনেক কিছু জিনিস দেখতে হবে। আমার মেন বক্তব্য ছিল এইটাই, যে এইগুলো কিন্তু আপনাদের খুব বিশেষভাবে ফলো রাখতে হবে। আপনারা যার কাছেই আমরা যার কাছেই দেখাতে যাই, যে অ্যাস্ট্রোলজির কাছেই দেখাতে যাই আমার চার্ট, কিন্তু এই জিনিসগুলোকে দেখতে হবে, সেই প্রপার এই জিনিসগুলোকে সব কিছু দেখে আপনার রেমেডি নির্ধারণ করছে কিনা। আলটিমেটলি এখন স্টোনের দাম যে জায়গায় চলে গেছে, বা প্রতিকার হিসেবে যে স্টোনই দিক, প্রত্যেকটা স্টোন আপনি যদি একটু পিওর স্টোন নিতে চান বা অরিজিনাল যদি স্টোন ধারণ করতে চান, প্রপার প্রতিকার করতে চান, সেগুলো কিন্তু খুব সামান্য মূল্য নয়, যথেষ্ট হিউজ মূল্য আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে এরকম আমার কাছে লোক রয়েছে যারা হয়তো কোথা থেকে ধার করে বা লোন নিয়েছে, হ্যাঁ, তার খুব পরিস্থিতি খারাপের জন্য নিয়ে সেই অর্থ দিয়ে তারা সেই জিনিসটাকে পারচেস করে তারা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য তারা ধার করে লোন নিয়ে করছে। তো এই ক্ষেত্রেগুলোতে যদি কোনোভাবে মিসগাইড হয়ে যায় কাস্টমারটা, সেক্ষেত্রে কিন্তু তার পুনরায় আবার সেইগুলোকে কোনোটা হয়তো ভুল দেওয়া হয়েছে, সেটার পরিবর্তে অন্য কিছু লাগবে, তো সেই জায়গাটায় তার পক্ষে ওই জায়গাটা থেকে বেরিয়ে আবার নতুন করে কিছু জিনিস নেওয়া অসম্ভব। খুব পরিস্থিতি তার পক্ষে খুব খারাপ হয়ে যায়। সেই জন্য এই জিনিসগুলোকে অবশ্যই ফলো রাখবেন, যে আপনার এই জিনিসগুলোকে ভালো করে আপনার চার্ট অ্যানালিসিস করে তারপর যেন আপনার রেমেডি তিনি দিচ্ছেন কিনা, বা আপনার এই প্রত্যেকটা জিনিসকে উনি ভালো করে দেখছেন কিনা। আমার এই জিনিসটাই মেন জানানোর ছিল। এটা সাধারণত অবশ্য মনে হয় না কোনো অ্যাস্ট্রোলজার এখনও পর্যন্ত এই ওপরে ভিডিও কিছু দিয়েছে কিনা। এইগুলোর প্রত্যেকটা দেখার খুবই বিশেষভাবে প্রয়োজন পড়ে।
আজকে আমার ভিডিওতে এইটুকুই বলার ছিল। আমি জানাতে চাইছিলাম যে কি কি ব্যাপার আপনারা যখন আপনাদের চার্ট কোথা থেকে গিয়ে করাতে যাচ্ছেন, আপনার পুষ্টি বিচার করাতে যাচ্ছেন, তখন কি কি বিষয়ের উপরে আপনাকে ফলো রাখতে হবে, যে আপনার সেই বিষয়গুলোর ওপরে আপনার যিনি চার্ট অ্যানালিসিস করছেন তিনি যেন অবশ্যই সেগুলোকে ভালো করে খুঁটিয়ে নাটিয়ে দেখে তারপরে আপনার রেমেডি নির্ধারণ করে বা আপনাকে ফলাদেশ দেয়। ওকে, ধন্যবাদ এই ভিডিওটা পুরো দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে, প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন। আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব, কিছু ইম্পর্টেন্ট টপিকস এবং আনকমন টপিক্সের ওপরে, যেগুলো সাধারণত নর্মালি অ্যাস্ট্রোলজি চ্যানেলে থাকে না। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।